ঠাকুরের আশীর্বাদে শ্রী শ্রী মায়ের অগণিত তপস্বী সন্তান ছিল। তারা বিভিন্ন সময়ে জয়রামবাটিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতেন। মায়ের ভক্ত সন্তানরা নানা রকমের প্রশ্নের উত্তর না পেয়ে তারা মায়ের কাছে ছুটে যেত। মাও খুব সুন্দর করে তাদের প্রশ্নের উত্তরগুলিকে বুঝিয়ে দিতেন। সেই রকমই একজন ভক্ত সন্তান হলেন অরূপানন্দ মহারাজ। ওনার স্মৃতিতেই মায়ের কিছু অমৃত কথা আজকে আলোচনা করব। ভক্ত সন্তানটি বললেন, আমি মায়ের সঙ্গে যখন জয়রামবাটিতে দেখা করতে গিয়েছিলাম, সেখানে থাকাকালীন সময়ে একদিন সকালে মায়ের ঘরের বারান্দায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিপাঠ হচ্ছিল। আমিই পড়ছিলাম এবং মা এবং আরও দু একজন সেখানে বসে বসে শুনছিল। মায়ের বিবাহের অংশটি পড়া হচ্ছিল। সেখানে মাকে জগন্মাতা বলে উল্লেখ করে খুব প্রশংসা ছিল। মা খানিকটা শুনেই উঠে চলে গেলেন, কিন্তু এর অল্পক্ষণ পূর্বেও মা কত এক মনে সেই পড়া শুনছিলেন। যাই হোক, তারপর মাস্টার মহাশয়ের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিছুটা অংশ বের হলো। তখন আর কেউ ওখানে ছিল না। বইয়ের এক স্থানে পড়ছিলাম, গিরিশবাবু বলছিলেন একটি সাঁত ছিল। ঠাকুর বললেন, কি? গিরিশবাবু বললেন, অহেতুকী ভক্তি। ঠাকুর তখন বললেন, অহেতুকী ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। কিছুক্ষণ পর মা যখন ফিরে আসলেন, তখন মাকে জিজ্ঞাসা করলাম, মা, জীব কোটির হয় না, ঈশ্বর কোটির হয়, এর মানে কি? মা বললেন, ঈশ্বর কোটি পূর্ণ কাম কিনা, তাই অহেতুক। কামনা থাকতে অহেতুকী ভক্তি হয় না। অর্থাৎ অহেতুকী ভক্তি হলো কোনো কামনা বাসনা পূরণের জন্য নয়, তাকে এমনিই ভালোবাসি, তাকে না ভেবে যেন পারি না। তাকে একটুক্ষণ না ভাবলেই যেন মন আটুপাটু করে ওঠে। মনের এই হেতুহীন ভালোবাসাকেই অহেতুকী ভক্তি বলে। এই ভালোবাসা কোটির মধ্যে একজনেরই হয়। ভক্তটি বললেন, প্রথম প্রথম শ্রী মাকে মা বলে ডাকতে একটু লজ্জা বোধ করত। আমার গর্ভধারিণী মা অল্প বয়সে চলে গেছেন। একদিন সকালবেলায় শ্রীমা আমাকে দিয়ে এক জ্ঞাতি ভাইকে খবর পাঠাচ্ছিলেন। যাবার সময় মা জিজ্ঞেস করলেন, কি বলবে বলো দেখি? আমি বললাম, তিনি আপনাকে এই বলতে বললেন। এই কথা শুনে মা বললেন, এভাবে বলবে না, বলবে মা বললেন। মা শব্দটি জোর দিয়ে উচ্চারণ করলেন। আমি যখন জয়রামবাটিতে ছিলাম, সেই সময় মা নলিনী দিদি অর্থাৎ মায়ের ভাইজি ও ছোট মামিকে নিয়ে খুব সমস্যার মধ্যে ছিল। তখন ছোট মামি অর্থাৎ রাধুর মায়ের মাথার ব্যামো হয়েছে। এই রকম অবস্থায় তিনি রাধুর গহনাগুলি নিয়ে নিজের বাপের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু ওনার বাবা ভেবেছিলেন মেয়ে তো পাগল হয়ে গেছে, তার তো কিছু মনে থাকে না, তাই তিনি গহনাগুলি কেড়ে নিয়েছিলেন। কিন্তু এই ঘটনার পর পাগলি মামি আরও ক্ষেপে গিয়েছিলেন। ওখানকার একটি জাগ্রত মন্দির হলো সিংহবাহিনীর মন্দির। সেখানে পাগলি মামি গিয়ে মা গহনা দাও, মা গহনা দাও বলে খুব কান্নাকাটি করত। সেদিন সন্ধ্যা পেরিয়ে গেছে। আমি আর মা ঘরে বসে নানা রকম কথাবার্তা বলছি। ঠিক এই সময় মা হঠাৎ বলে উঠলেন, যাই বাবা যাই, ওর আমি ছাড়া যে আর কেউ নেই। পাগলি সিংহবাহিনীর মন্দিরের কাছে গহনার জন্য কাঁদছে। এই কথা বলেই মা ছুটতে ছুটতে চলে গেলেন। আমি কিন্তু কোনো কান্না আদৌ শুনতে পাইনি এবং অত দূর থেকে শোনাও সম্ভব নয়, কিন্তু মায়ের কানে ঠিক পৌঁছে গেছে। মা যে ছিলেন করুণাময়ী মা, তিনি সিংহবাহিনীর মন্দিরে গিয়ে খেপিকে ঘরে নিয়ে আসেন। কিন্তু পাগলিকে বাড়িতে এনেও ঝামেলার শেষ হয় না। সে এসে বলতে থাকে, ঠাকুরজি তুমি আমার গহনা নিয়েছো, তুমি আমার গহনা আটকে রেখেছো, তুমিই দিচ্ছ না। মা তখন বললেন, আমার কাছে যদি তোমার গহনা থাকতো তাহলে আমি কাক বিষ্ঠাবৎ এই দণ্ডেই ফেলে দিতুম। খেপির কথায় মা আমাকে হাসতে হাসতে বললেন, গিরিশবাবু বলতেন এটা মায়ের সঙ্গে পাগলি। পাগলি মামি গহনার জন্য প্রায়শই শ্রী মাকে বিরক্ত করতেন। তাই একদিন সকালে মা আমাকে ও বাড়ির একজন পুরাতন চাকরকে দিয়ে পাগলি মামির বাবার কাছে পাঠালেন, যাতে
আগলি মামির বাবাকে একটু বুঝিয়ে নিয়ে আসতে পারি, বা যদি গহনাগুলো সে ফিরিয়ে দেয়। আমরা অনেক অনুনয় করার পর তিনি পরদিন এলেন আমাদের সঙ্গে, কিন্তু গহনাগুলি আনলেন না। মা তাকে অনেক অনুনয় বিনয় করলেন, পায়ে হাত দিয়ে পর্যন্ত অনুরোধ করলেন যাতে গহনাগুলি তিনি ফেরত দেন, এবং বললেন, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। কিন্তু তথাপিও সেই লোভী ব্রাহ্মণের মন গলল না। যাই হোক, শিবরাত্রির পূর্ব দিবস আমি জয়রামবাটি থেকে কামারপুকুরের উদ্দেশ্যে রওনা হলাম। রাত্রে মায়ের ঘরেই শুলাম। পরদিন শিবরাত্রির দিন ছিল, তাই কামারপুকুরের বুড়ো শিব দর্শন করলাম। আর বিকালবেলায় মাস্টারমশাই ও প্রবোধবাবু কামারপুকুরে এসে উপস্থিত হলেন, এবং সন্ধ্যার দিকে মাস্টার ও প্রবোধবাবু কামারপুকুরের রঘুবীরের প্রসাদ গ্রহণ করে জয়রামবাটির উদ্দেশ্যে রওনা হলেন। আমি কিছু দূর পর্যন্ত তাদের এগিয়ে দিয়ে এলাম। সন্ধ্যার কিছু পূর্বে ললিতবাবু সামলা মাথায় প্যান্টেলুন চাপকান পরা কামারপুকুরে এসে উপস্থিত হলেন। তারপর ললিতবাবু ও আমি রাত্রে জয়রামবাটি পৌঁছালাম। রাধুর মায়ের গহনাগুলি তার বাবার কাছ থেকে উদ্ধারের জন্য পরদিন ললিতবাবু মধ্যাহ্নেই পালকি চড়ে সেখানে উপস্থিত হলেন। তিনি কলকাতা পুলিশের একজন খুব বড় কর্মচারীর চিঠি নিয়ে সরকারি লোক সেজে সেখানে গিয়েছিল। ললিতবাবুর অল্প বয়স ছিল। ব্রাহ্মণ গহনা দিতে না চাইলে যদি তাহার কোনো অপমান হয়, সেই জন্য মা মাস্টারকেও সঙ্গে পাঠিয়েছিল। যাই হোক, বেলা থাকতেই তারা গহনা সমেত ছোট মামির বাপকে নিয়ে হাজির হলেন। রাত্রি 2টোর সময় বাড়ির ভিতর থেকে সংবাদ এলো, মায়ের সমস্ত রাত্রি নিদ্রা হয়নি, তাই মাথা ঘুরছে। তখন সকলে ঔষধ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু আমি গিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা, এমন কেন হলো? মা এতক্ষণ কাউকে কারণ বলেননি। জিজ্ঞাসা করায় বললেন, ওরা তো সব চলে গেল গহনা আনতে। আমি সমস্ত দিন ভেবে ভেবে অস্থির হলাম, পাছে ব্রাহ্মণের কোনোরূপ অপমান না হয়। এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে। আমি কাউকে কিছু না বলে শুধু মাস্টারমশাইকে সব কথা বললাম, আর মনে মনে ভাবলাম যে ব্রাহ্মণ এত সমস্যা ঘটালো, মাকে এত কষ্ট দিল, তবু তার জন্য এত ভাবনা, এত করুণা। এই কারণেই তিনি তো জগৎজননী ছিলেন। তিনি যে সতেরো মা, অসতেরো মা। তিনি যেমন একদিকে সমস্যা থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন, আবার সেই সঙ্গে ভাবছিলেন বৃদ্ধ ব্রাহ্মণের যেন কোনো অপমান না হয়, কারণ তিনি তো জানেন সর্বভূতে ঈশ্বর বিরাজমান। পৌষ মাসে জয়রামবাটিতে মায়ের সঙ্গে আমি পুনরায় দেখা করি। মা তখন ঘরের সামনে বসে পান সাজছিলেন। বেলা তখন 9টা। আমাকে মুড়ি খেতে দিলেন। খাবার পর মায়ের সাথে কথাবার্তা শুরু হলো। আমি মাকে বললাম, এবার আমাকে নিয়ে যাও, পরের বারে ঠাকুর যখন আসবেন তখন আবার সঙ্গে আসব। মা হেসে বললেন, আমি তো আর আসছি না। আমি বললাম, তুমি আসো আর না আসো, আমি আসব, আমার আসতে ইচ্ছে আছে। মা বললেন, তুমি তখন হয়তো আর আসতে চাইবে না। এই জগতে কি আর আছে? কোন জিনিসটা ভালো বলো না? তাই তো ঠাকুর সজনে খাড়া, পলতা শাক এই সব ছাড়া আর কিছুই খেলেন না। মুখে সন্দেশ দিতে গেলে বলতেন, ওতে আর কি আছে, সন্দেশও যা, মাটিও তা। আমি বললাম, তা তুমি ঠাকুরের কথা কেন বলছো? তার কি তুলনা আছে? মা বললেন, তাই তো, অমন আর একটিও আছে? থাকলে তো হতো। এমন সময় বড়দা মামা মাকে চিঠি পড়ে শোনাতে এলেন। তার মধ্যে আমার সেজো ভাইয়ের একখানি চিঠি ছিল। চিঠিতে আমাকে বাড়ি পাঠাতে মাকে অনুরোধ করেছিলেন। মা আমাকে বললেন, কেন, সংসারে থাকবে, ঘরকন্না করবে, টাকা করবে? আমাকে পরীক্ষা করছিলেন। আমি বললাম, মা, ওগুলো আর বলো না। মা বললেন, তা এত লোক সংসার করছে, তুমি না হয় না করলে। আমি তখন কাঁদছি। দেখেই মা সকরুণ হয়ে বললেন, কেঁদো না, কেঁদো না বাছা, তোমরাই ভগবান। ভগবানের জন্য কে সব ত্যাগ করতে পেরেছে? ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধান খণ্ডন হয়ে যায়। ভগবান লাভ হলে কি হয়?
দুটো কি শিং বেরোয়? না গো, সৎ সৎ বিচার আসে, জ্ঞান চৈতন্য হয়, জন্ম মৃত্যু তরে যায়। ভাবে লাভে ছাড়া কে ভগবানকে দেখেছে? কার সঙ্গে ভগবান কথা কয়েছেন? ভাবেই দর্শন, ভাবে কথাবার্তা, সব ভাবেই হয়। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন। নমস্কার।